আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। সমুদ্র ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরায়েলে। ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপে নেতানিয়াহু। সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, সামুদ্রিক সন্ত্রাসবাদ হামাস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সমুদ্র ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরায়েলে। গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই সময় নৌযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয়। তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী সমুদ্র ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের ছবি প্রকাশ করেছে। তাদেরকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে তারা আরও প্রায় 2 ঘণ্টার মধ্যে পৌঁছাবে, অর্থাৎ ইসরায়েলের স্থানীয় সময় দুপুর 12টার দিকে। ইসরায়েলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে পাঠাতে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করা হবে। তবে ধারণা করা হচ্ছে এই প্রক্রিয়াতে অনেক সময় লাগবে, সম্ভবত পুরো দিনই লেগে যেতে পারে। এদিকে প্রথম দফার কর্মীরা পৌঁছানো শুরু করলেও ইসরায়েলি নৌবাহিনী এখনও ফ্লোটিলার বাকি নৌযানগুলো আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এসব নৌযানের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কারণ তারা যতই ইসরায়েলি জাহাজের কাছাকাছি যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ততই বাড়ছে। কখনো কখনো যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়ে যায়, আবার কখনো কর্মীরা নিজেরাই মোবাইল ফোন ফেলে দেন যাতে আটক বা হয়রানি এড়ানো যায়। এরই মধ্যে ফিলিস্তিনের গাজার জলসীমায় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একটি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া অন্তত 23টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে, তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই বহরে রয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রথম দফা গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময় আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে 40টিরও বেশি নৌযান রয়েছে। এই নৌবহরটিতে ফিলিস্তিনের সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটি স্থানীয় সময় আজ সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল। ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপে নেতানিয়াহু। গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন। সেটি মেনেও নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘণ্টাখানেক পরই বোল পাল্টেছেন। নেতানিয়াহু বলেছেন তিনি কখনো ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবেন না এবং গাজার অধিকাংশ এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে। ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। নেতানিয়াহু বারবার এটার নিন্দা করে আসছিলেন। ওই প্রস্তাবের সমর্থন জানিয়ে এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশ। আলোচনার গতি বজায় রাখতে ট্রাম্প শর্ত জুড়ে দিয়েছেন, এই প্রস্তাবে হামাস রাজি কিনা হ্যাঁ অথবা না তা জানাতে 3 থেকে 4 দিন সময় আছে। যদি উত্তর না হয় তাহলে যুদ্ধ চলবে। প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই জো বাইডেনের 1 বছরেরও বেশি সময় আগে করা পরিকল্পনার মতো। এরপর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড, গাজায় আরও ধ্বংসযজ্ঞ এবং এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি জিম্মিদের মাসের পর মাস যন্ত্রণা এবং বন্দিদশা সহ্য করতে হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বাইডেনের উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ হল নেতানিয়াহু তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থীদের চাপের মুখে নতুন দাবি যুক্ত করেছিলেন। এত কিছুর পরেও যুদ্ধবন্ধে ট্রাম্পের পরিকল্পনা প্রস্তাব একটি উল্লেখযোগ্য মুহূর্ত। প্রথমবারের মতো ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছেন, যাতে বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকারও। সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, সামুদ্রিক সন্ত্রাসবাদ হামাস। ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাস।
এ ঘটনাকে বেসামরিক জনগণের বিরুদ্ধে জলদস্যুতা ও সামুদ্রিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে সশস্ত্র সংগঠনটি। এক বিবৃতিতে হামাস বলছে, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থামিয়ে স্বেচ্ছাসেবকদের, যাদের মধ্যে সাংবাদিক ও ত্রাণকর্মীরাও আছেন, আটক করে ইসরায়েলি বাহিনী একটি বিশ্বাসঘাতকতাপূর্ণ আগ্রাসনের ঘটনা ঘটিয়েছে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েল মানবিক মিশনে থাকা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এতে বিশ্বব্যাপী ক্ষোভ আরও বৃদ্ধি পাবে। এছাড়া আইনি ও নৈতিক দায়িত্ব পালন করে এসব ত্রাণবাহী নৌযানকে সুরক্ষা দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।